আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মনির এইচবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসেন ভূঁইয়া। তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে সেকেন্ড টাইম অ্যাডসেন্স ভেরিফাইয়ের জন্য মানে চিঠির জন্য কিভাবে রিকোয়েস্ট করবেন। আমার অ্যাডসেন্স ভেরিফাইয়ের জন্য জুলাই 14, 2022 তারিখ অ্যাডসেন্স থেকে চিঠি পাঠিয়েছে, কিন্তু আমি এখনো চিঠি হাতে পাই নাই। আজকে আগস্টের 13 তারিখ, 1 মাস প্রায় হয়ে গেছে, কিন্তু আমার হাতে এখনো চিঠি এসে পৌঁছে নাই। আসলে সঠিক কারণ কি আমি জানি না। আমার ইনফরমেশন যা দিয়েছি সবগুলাই সঠিক। আমি বারবার চেক করেছি, তারপরও কেন আসে নাই আমি সঠিক জানি না। 2018 সালের দিকে আমার ভাই মানে ওর চ্যানেলের জন্য এইভাবে আমাদের যে এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা ব্যবহার করেছিল, তারপরও তার চিঠি আসে নাই। তারপর আমার প্রয়োজনে কিছু চিঠি আসার কথা ছিল অন্য বিষয়ে, সেগুলো আসে নাই। তো এর থেকে বুঝতে পারলাম যে আমাদের যে অ্যাড্রেসটা এনআইডি কার্ডের সেই অ্যাড্রেসের পোস্ট অফিসের কোনো সমস্যা আছে। আমি সঠিক জানি না, কিন্তু আমি অনুমান করে বললাম যে হয়তো কোনো সমস্যা আছে। 2018 সাল থেকে এখন পর্যন্ত, এখন 2022 সাল, আমি ভাবছি, আমি তারপরও এই অ্যাড্রেসটা ব্যবহার করেছি। হয়তো ভাবছি যে এত বছর পরে হয়তো কোনো সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে, কিন্তু এখনো সমাধান হয় নাই আমার মনে হচ্ছে। আমি পোস্ট অফিসের মানুষ পিয়নের সাথে কথা বলছি, দুই একবার গিয়েছি, আমি নিজে গিয়েছি। ওরা বললো যে চিঠি আসলে সাথে সাথে আমাকে জানিয়ে দেবে। আমার মোবাইল নাম্বারটা রাখলো, মোবাইল নাম্বারটা দিয়ে আসলাম, ওনার নাম্বারটাও আমি নিয়ে আসলাম, কিন্তু এখনো কোনো খবর নেই। আমি দুদিন আগে, এই আজকে 14 তারিখ 13 তারিখ, কিন্তু আমি দুদিন আগে পিয়নের সাথে কথা বলে আসলাম। পিয়ন বলল যে এখনো চিঠি আসে না, আসলে আমাকে জানিয়ে দেবে। তো আমি অ্যাডসেন্সের যে আমার অ্যাড্রেসটা ব্যবহার করেছিলাম সেই অ্যাড্রেসটা আমি যাচাই করেছি, কিন্তু এখানে কোনো ভুল নেই। তা আমি ভাবছি যে আজকে অ্যাড্রেসটা আমি অন্য একটা অ্যাড্রেস দেবো। আমার উপজেলা শহরে আমার একজন পরিচিত মানুষ আছে, উনি দোকানদার। তো ওনার দোকানের অ্যাড্রেসটা আমি একবার ব্যবহার করেছিলাম আমার একটা প্রয়োজনীয় চিঠি আসার জন্য। তো ওনার দোকানের অ্যাড্রেসটা দেওয়ার পরে সাথে সাথে আমার চিঠি চলে আসছে, কিন্তু আমি বছরে 2-3 বার আমার গ্রামের অ্যাড্রেসটা ব্যবহার করেছিলাম, কিন্তু একবারও চিঠি আসে নাই। তো আমি ভাবলাম যে ওই আমার পরিচিত দোকানদার যে ওনার অ্যাড্রেসটা ব্যবহার করবো, তাহলে দেখি যে আমার অ্যাড্রেসটা আসে কিনা, অ্যাড্রেসের পিন ভেরিফাইটা আসে কিনা। তো দেখেন এখানে 14 জুলাই 2022 চিঠি আসার কথা বলতেছে, কিন্তু এখনো আসে নাই। আজকে প্রায় 13 তারিখ হয়ে গেল। তো আমি আজকে এই অ্যাড্রেসটা চেঞ্জ করে দেবো। তো অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য আমাকে এই অ্যাডসেন্সে লগ ইন করার পর আমাকে যেতে হবে পেমেন্ট অপশনে। পেমেন্ট অপশনে আসার পর এখানে দেখবেন ম্যানেজ সেটিংসে ক্লিক করবেন। অবশ্য আমি একবার আরেকটা ভিডিও দিয়েছিলাম, আমার ইউটিউব প্লে লিস্টে চেক করবেন যে কিভাবে আপনার অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে হয়, কিভাবে অ্যাড্রেস দিতে হয়, সবগুলাই দেখেছি A to Z। তারপরে এখানে দেখানোর কিছু নাই, তারপরও বললাম। এই দেখেন এখানে লেখা আছে নেম এন্ড অ্যাড্রেস, এখানে একটা প্যান আইকন আছে, সেই প্যান আইকনে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা এডিট করতে পারবেন। তো আমি আমার অ্যাড্রেসটা পরিবর্তন করে দিতেছি। আপনি যদি মনে হয় যে আপনার অ্যাড্রেসটা পরিবর্তন করা দরকার, তাহলে আপনার অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারেন, অথবা যদি আপনার অ্যাড্রেসে কোনো ভুল থাকে সেই ভুলটা আপনি সংশোধন করে দিতে পারেন। তারপরে আপনার পুনরায় রিসেন্ড দিতে পারেন, যাতে আবার পুনরায় আপনাকে অ্যাড্রেস চিঠি পাঠায়। তো এটা আপনার 3 বার করতে পারবেন, 3 বার বেশি করতে পারবেন না। 3 বার করার পরও যদি আপনার অ্যাডসেন্স চিঠি না আসে, তাহলে আপনি আপনার আইডি কার্ড, পাসপোর্ট বা ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে ভেরিফাই করতে পারেন। তো আমি চাইতেছি পিন ভেরিফাই করার জন্য। পিন ভেরিফাই যদি না হয়, তারপর আমি আমার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার চেষ্টা করব, অথবা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে। তো এখন আমি দ্বিতীয়বার অ্যাপ্লাই করতেছি। তো প্রথমবার তো অ্যাপ্লাই করা লাগে না, অ্যাডসেন্স নিজে থেকেই এটা চিঠিটা পাঠায়। তো এখন আমি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতেছি, তো দেখি আমার চিঠিটা আসে কিনা। তো আমি আমার অ্যাড্রেসটা বসায় দিতেছি, আপনি আপনার অ্যাড্রেসটা ঠিক করে নেবেন।
যদি কোনো ভুল থাকে, অথবা নতুন কোনো অ্যাড্রেস দিতে পারেন। তো আমি আমার অ্যাড্রেসটা এডিট করে দিয়েছি, নতুন একটা অ্যাড্রেস দিয়েছি। তো অ্যাড্রেস দেওয়ার পরে আপনি এখানে নিচে দেখবেন সেভ, এই সেভ বাটনে ক্লিক করে নেবেন। তো আমার অ্যাড্রেসটা এডিট হয়ে গেছে, সেভ হয়ে গেছে। আসলে দুঃখিত, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ, আসলে আমাদের বাড়ির পাশে মানে অনেক নয়েজ আসতেছে, তো এর জন্য দুঃখিত। তো তারপর আপনি হোমিও হোম বাটনে ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস। তো এখানে আপনি ভেরিফাই ক্লিক করবেন। তো এখানে ভেরিফাই ক্লিক করার পর আপনি এখানে রিসেন্ট পিন লেখা আছে, তো আপনি এখানে রিসেন্ট পিনে ক্লিক করে দেবেন। তো আপনি যে নতুন অ্যাড্রেসটা আপনি আপডেট করে দিলেন, সেই অ্যাড্রেস এখানে দেখাবে। তারপর আপনি ভালোভাবে দেখে নেবেন যে এখানে কোথাও ভুল আছে কিনা। যদি ভুল থাকে তো আপনি এখানে আপডেট অ্যাড্রেসে ক্লিক করে আপনি এখানে আপডেট করে নিতে পারেন বা এডিট করে নিতে পারেন। তো আমি চেক করে নিয়েছি কোনো ভুল আছে কিনা। তো আমার এখানে আপাতত দেখতেছি কোনো ভুল নেই, তো আমি রিসেন্ট প্রিন্টে ক্লিক করে দিলাম। তো রিসেন্ট প্রিন্ট করে দিলাম, দেখি এটা আসে কিনা। আশা করি এটা চলে আসবে। তো আশা করি চলে আসবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আর না হলে আমি আরো 2 বার অ্যাপ্লাই করতে পারবো রিসেন্ট প্রিন্টের জন্য। তো যেভাবে দেখালাম আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আপনাদের যদি ফার্স্ট টাইম অ্যাডসেন্স যেটি না আসে, তো সেকেন্ড টাইম এবার করতে পারেন, তো থার্ড টাইম এবং ফোর্থ টাইম এভাবে মানে একই নিয়ম ভাবে করতে পারেন। আর যদি এরপরে আপনি 3 বার রিসেন্ট করার পর তারপরে যদি আপনি হাতে চিঠি না পান, তাহলে আপনি আপনার পাসপোর্ট এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন। এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই